টেডি শার্ট পরলে সাপরি, সেম ড্রেস আপ করলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকাই। তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? জীবনে অনেক কিছু দেখছি কিন্তু বালপাকনা লোক কোনো সময় দেখিনি। এই মাদারসদ হয়েছে সেই রকম একটি লোক। মাদারসদে ভিউ পায় না টিকটকে, ওমরের নামে বদনাম করা তার এটা শুরু। আবার নাম দিছে লোকাল হিরো। তুই শালা ট্রেন্ড ফলো করার, ওমর ভাই ট্রেন্ড বানায়। তুই আছো কোন জায়গার, ওমর আছে কোন জায়গায়। তাই এই বালপাকনা চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা কর। তোমার আর আমার ভিতরে একটাই পার্থক্য, তুমি জ্বলো আমি জ্বালাই। আর তুমি ট্রেন্ড ফলো করো, আমি নিজেই ট্রেন্ড বানাই। তুই যাই ভাবিস, তুই ওমরের কাছে শিশু মাত্র একটি। ওমরের সাথে টক্কর দেওয়া না জানি নদীতে ঝাঁপ দেওয়া সমান কথা। তুই কি ভাবিস আমার যোগ্যতার অভাব? আমি ওইটাই ভাবি, তোর যোগ্যতারই অভাব। তোর মাথায় তো গুতে ভরা। একটা দিনের সন্ধ্যা তোর বাপ মা কি তোরে গু খাইয়ে বড় করছে নাকি অন্য কিছু খাওয়াইছে? বাইনসদ যেটা টিকটকে ভাইরাল জিনিস ওইটা নিয়ে ভিডিও বানালে সমস্যা কোথায় তোর? তোর মাথা কি শয়তানের চোদে নাকি অন্য কিছু? ওমরের ভিউ বেশি তাই তোকে মাথায় কাজ করে না? সেটা হইলো একটা টিকটকে ভাইরাল জিনিস, তাই ভাইরাল জিনিস নিয়ে ভিডিও বানাইছে, মজার বিষয়। সেটা নিয়ে তোর এত লাফালাফি দশ করে বাইনসদ বাচ্চাই। এই কথাটা টেডি শার্টের না, বাচ্চারা শার্ট পরতে পারে। টেডি শার্ট জাস্ট এটা একটা ট্রেন্ড ছিল, এই ট্রেন্ডটা নিয়ে আমি একটা ভিডিও করছি, যে ট্রেন্ডিং একটা জিনিস, ট্রেন্ডিং টপিকটা নিয়ে আমি একটা ভিডিও করছি, ফানি ভিডিও, দ্যাটস ইট। কিন্তু মানে টেডি শার্ট কোনো কিন্তু খারাপ জিনিস না। আমি কখনো টেডি শার্টের এগেনস্টে ছিলাম না। আমার সাবস্ক্রাইবাররা টেডি শার্ট পরে, আমি যদি ওই এগেনস্টে যে আমার ভিউ থাকবো। টেডি শার্ট পরে পোলাপান আমি আর সাইডে নিয়ে বলি যে বাবা তোমার এই শার্টটা সুন্দর হয়েছে। বিশ্বাস না করলেন আমার অডিয়েন্স যাগুলোকে আমার ঈদের দিন দেখা হয়েছিল তারা কমেন্ট করে তো, আমি আর বলতে তোমার শার্টটা সুন্দর হয়েছে বাবা, তোমার শার্টটা কত দিয়ে কিনছো? আমি আরো বলে যে শয়তানি পাইতানি, আমি কেন টেডি শার্টের বিরুদ্ধে যাবো? যাই হোক, আমি আজকে অনেক তোরা যদি গাঁজা না খাও তাহলে ওমরের কথা তোরা তো বুঝতে পারতে আসো। ওমর কি বলতে আসো আর তোরা কি বুঝাইতে আসো? যারা আমার অতীত নিয়ে কথা বলো তাদেরকে বলতেছি, আমার অতীত ঘাটা শেষ হইলে ঘাড় ঘুরাই একটু নিজের অতীতের দিকেও তাকাইও। অতীত ঘাটার পরও ওদের আইডিতে ভিউ হয় না। তো মিশে গেছে, ভুলে যাও এখনই। ও তাই বুঝাইতেছো তোমার এখন ভিউ হইতেছে, এখন ভুলে যাইতে বলো। আসলে তো অডিয়েন্স তো এখন ভুলবে না, অডিয়েন্সের তুমি খেপাইতেছো। অডিয়েন্স তো এখন ভোলার জিনিস না বাইংসদ। তোর যখন হয় না ভিউ তুই ওমর নামে কাভাইতেও ফর ইউ। তোরা এটা জানিস ওমর ছাড়া তো উপায় নাই, তাই তোরা ওমর নামে বদনাম করে তোরা ভিউ কামাও। অভাবের সময় অপমান গায়ে লাগাইতে নাই, তাই চুপচাপ সহ্য করতেছি। একবার কাটতে দেও অভাব, অনেক ভয়ঙ্কর হইব এই অপমানের জবাব। প্রতিদিনে ক্ষয় করো না ফেসবুক চালাইয়া, হ্যাং হইয়া যাইতে পারে গরম হইলে। আমি কিন্তু কারো এগেইনস্টে, আমি সবসময় কিছু আমার কন্টেন্ট, আমি কিন্তু কারো এগেইনস্টে থাকি না। আমি সবসময় মানে আমি আমার কন্টেন্ট দিই, সবাই এটাতে পার্সোনালটাই না নিয়ে গ্যাঞ্জাম বাজায়, শেষে দোষ হয় আমার। তো ওমর ভাই আপনি একদম ঠিক কথা বলছেন। লোকাল হিরো নিজের হিরো দাবি করে। হিরো হইতে হইলে যোগ্যতা লাগে, মানের নামে বদনাম কামানোর দরকার নাই। আর তুমি ওমরের নামে বদনাম কামাবা মামা, এটা তো হবে না। তীর পোলাপান বস্তিটি মানায়, পারিউতে না। তুমি নারাখার থেকে উঠে এসা যা বুঝাবা তাই অডিয়েন্স বুঝবে। হ্যালো গাইস, যারা ওমরকে ভালোবাসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তাকে পেজটা ফলো করে একটু পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। আল্লাহ হাফেজ।